নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে বৃষ্টির পরিমাণ দিনের পর দিন পৃথিবীতে কমে যাচ্ছে। তার দরুন বর্তমানে বিভিন্ন উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশগুলি কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এই কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোকে ইংরেজিতে বলা হয় ক্লাউড সিডিং। কি কারণে এই বৃষ্টিপাত ঘটানো যায় এবং কি পদ্ধতির মাধ্যমে এই বৃষ্টিপাত ঘটানো যায় তা এক বিশদ আলোচনা করব। কৃত্রিম বৃষ্টিপাত অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে একটা মেঘে কি পরিমাণ রাসায়নিক প্রয়োগ করে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে মেঘের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান করে বৃষ্টিপাত ঘটানো যায়, সেই বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত। মেঘ ঘনীভূত করে বৃষ্টিপাত করার পদ্ধতি হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত। কৃত্রিম বৃষ্টিপাত হলো প্রাকৃতিক উপর বৈজ্ঞানিক প্রভাব ঘটিয়ে সংগঠিত বৃষ্টিপাত। এর জন্য প্রথমে মেঘ সৃষ্টি করতে হয়, দ্বিতীয় পর্যায়ে এই মেঘকে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় এবং শেষে মেঘ গলিয়ে বৃষ্টি ঝরানো হয়। তবে সচরাচর আকাশে ভাসমান মেঘকে জলের ফোঁটায় পরিণত করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। এখানে বাতাসের ঘনীভবন করানো হয়। প্রথম পর্যায়ে যেখানে বৃষ্টিপাত আবশ্যক সেখানে রাসায়নিক ব্যবহার করে মেঘ সৃষ্টি করা হয়। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, ইউরিয়া এবং লবণ মিশ্রিত একটা রাসায়নিক অথবা ইউরিয়ার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে প্রস্তুত একটি রাসায়নিক মেঘ সৃষ্টি করা হয়। এই রাসায়নিক বায়ু থেকে আর্দ্রতা ও আবহকরণ ঘনীভবনের প্রক্রিয়ার সূত্রপাত ঘটে। এরপরে মেঘ সৃষ্টি হয়। দ্বিতীয় পর্যায়ে রাসায়নিকের সাহায্যে মেঘপুঞ্জ করা হয়। এই প্রক্রিয়ায় রান্নার লবণ এবং সোডিয়াম ক্লোরাইড এর একটি ফর্মুলা, ইউরিয়া ও অ্যামোনিয়াম নাইট্রেট, শুকনো বরফ এবং কখনো কখনো ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এতে মেঘের দ্রুত ঘনীভবন এবং তা পতনশীল অবস্থায় পৌঁছায়। তারপরে ঘটে বৃষ্টিপাত। তৃতীয় পর্যায়ে অর্থাৎ বিমানের সাহায্যে মেঘ রাশির উপর সিলভার আয়োডাইড নামক রাসায়নিক পদার্থের স্ফটিক দানা ছড়িয়ে দিয়ে মেঘ দ্রুত আর্দ্রতাকে বড় বড় পানির ফোঁটায় পরিণত করা হয়, যা আরও বাতাসে ভাসতে না পেরে মাটিতে নেমে আসে এবং বৃষ্টিপাত সংঘটিত হয়। বিকল্পে মেঘপুঞ্জ লক্ষ্য করে রাসায়নিকপূর্ণ রকেট ছোঁড়া হয়ে থাকে। মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। প্রায়শই এমন অবস্থা দেখা যায় যে আকাশে মেঘ আছে অথচ বৃষ্টি হচ্ছে না। অতি শীতল মেঘের তুষারকণা জমে যায়, জল আর থাকে না। তখন বিমান থেকে রাসায়নিক ছটিয়ে অতি শীতল অবস্থায় নষ্ট করে দেওয়া হয়। মেঘ তখন জলে পরিণত হয় এবং বৃষ্টির ফোঁটার আকারে নিষ্পত্তি ঘটে। তো বৃষ্টিপাতের এই প্রক্রিয়া বর্তমান দিনে বিভিন্ন দেশ তার অবলম্বন করছে।